প্রতিকূল আবহাওয়া, মেঘের রাজ্যে চারদিকে সাদা ছাড়া কিছুই দেখা মিলছে না। এমন পরিস্থিতিতেও গ্লাইডারের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টায় পেং ইউজিয়াং। 正好这边কিছুক্ষণ পরই পেংয়ের মুখ ও শরীর ঢেকে আসে বরফে। নিজের বুদ্ধিমত্তায় মেঘের অতল গহ্বরে দীর্ঘক্ষণ লড়াইয়ের পর বেঁচে ফিরেছেন, যেন এক অবিশ্বাস্য যাত্রা। এমনই অবিশ্বাস্য ঘটনাটি চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় কিলিয়ান পর্বতে। গ্লাইডারটি ঠিক আছে কিনা পরীক্ষা করতে যেয়েই দুর্ঘটনাক্রমে ভূমি থেকে ৮,৫০০ মিটার উচ্চতায় উঠে যান ৫৫ বছর বয়সী প্যারাগ্লাইডার পেং ইউজিয়াং। ক্লাউড সাক নামের বিরল বাতাসের কবলে পড়েন তিনি। গ্লাইডারে লাগানো একটি ক্যামেরায় এমন নাটকীয় মুহূর্তের ভিডিও ধারণ হয়। এরপর পোস্ট করলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে চীনের সামাজিক মাধ্যমে। মাউন্ট এভারেস্টের এই উচ্চতায় অক্সিজেনের ঘনত্ব খুবই কম থাকে। অক্সিজেন না থাকলে যে কেউ অচেতন হয়ে পড়তে পারে, এক পর্যায়ে মৃত্যুর দিকে নিয়ে যাবে। কিন্তু পেংয়ের ক্ষেত্রে আসলে কি ঘটেছিল তার নিজের মুখেই শুনিয়েছেন তিনি। 刚买了一个20সেদিন আকাশ আর আমার কোনো পরিকল্পনায় ছিল না। প্যারাশুট ঠিক আছে কিনা সেটি পরীক্ষা করছিলাম। হঠাৎ এক দমকা হাওয়া ভূমি থেকে উড়িয়ে নিয়ে যায়। এক পর্যায়ে মেঘের গভীরে ঢুকে যায়। আমি কোনোমতে বেঁচে ফিরেছি। 被吸到这个云。 পেংয়ের উড্ডয়ন অনুমতি না থাকায় আগামী ৬ মাসের জন্য নিষিদ্ধ করেছে প্রশাসন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।